নমস্কার বন্ধুরা, আজ 24শে মে 2026 চলে এলাম আজকের একটি আবহাওয়ার আপডেট নিয়ে। বন্ধুরা, গতকাল আমরা দেখেছি যে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং ধস নেমেছে বিভিন্ন জেলায়, এবং আজকেও কিন্তু সেই পূর্বাভাসই রয়েছে ভয়াবহ বৃষ্টির। উত্তরবঙ্গে কিন্তু দাপট দেখাবে এবং এই বৃষ্টির জেরে কিন্তু যে উত্তরবঙ্গের যে বাসিন্দারা, তারা কিন্তু দুর্যোগের মুখে পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সিকিমে কিন্তু ধস নেমেছে, দার্জিলিংয়ে ধস নেমেছে। এই ভয়াবহ বৃষ্টি এবং বন্যার সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবারের পর থেকে ওয়েদার পরিবর্তন হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। বুধবারের পর থেকে আপনাদেরকে দেখাই, দেখুন, বুধবার দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি হবে, বৃহস্পতিবারও বৃষ্টি হবে, শুক্রবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। মানে আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টি কিন্তু চলতে থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে। তবে উত্তরবঙ্গের যে বৃষ্টির পরিমাণ ওটা একটু বেশির দিকেই থাকবে, কেননা ওখানে প্রাক বর্ষার বৃষ্টি চলছে এবং আপনারা জানেনই যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি সব সময় বেশি হয়, প্রতি বছর উত্তরবঙ্গে বেশি হয় এবং ধসের আশঙ্কা থাকে উত্তরবঙ্গে। আপনাদেরকে দেখাই যে একটা নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। আপনাদেরকে দেখাই, এই দেখুন, এটা কি সাইক্লোন হচ্ছে, ভয়াবহ আকার নিচ্ছে কিন্তু এই নিম্নচাপ। আপনাদেরকে দেখাই, এই 31শে মের দিকে কিন্তু একটি লো প্রেশার এবং নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের দিকে। এটা এখনও শিওর না হবে কি না, তবে আপনাদেরকে জানিয়ে রাখি আপডেট অনুযায়ী 2 তারিখে কিন্তু, অর্থাৎ 2 জুনে কিন্তু এটা ভালো আকার নিচ্ছে এবং 3রা জুন এবং 4ঠা জুনের দিকে কিন্তু এটা সাইক্লোনে পরিণত হচ্ছে। আপনাদেরকে দেখাই এর তখন গতিবেগ, কিন্তু অলমোস্ট 150 কিলোমিটারের আশপাশে। আপনাদেরকে দেখাই যে বঙ্গোপসাগরে এর গতিবেগ প্রায় 140 কিলোমিটার এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু পুরো ওড়িশার দিকে এগোচ্ছে এবং তখন মানে তার গতিবেগ আপনারা দেখতেই পাচ্ছেন 170 কিলোমিটার। তারপরে কিন্তু এটা উড়িষ্যার দিকে না গিয়ে বাঁক নিয়ে এটি সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে 190 কিলোমিটার। তারপরে এটি পূর্ব মেদিনীপুর এলাকায় আছড়ে পড়ে, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 205 কিলোমিটার বেগে আছড়ে পড়ছে এবং সেই সময় তার গতিবেগ কলকাতার উপরে থাকছে অলমোস্ট 100 কিলোমিটার। তো এই ঘূর্ণিঝড় যদি আসে বন্ধুরা, তাহলে আর কিছু বলার আমার নেই। পুরো দক্ষিণবঙ্গ তছনছ হয়ে যাবে, পুরো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পুরো তছনছ করে দেবে এই ঘূর্ণিঝড়। আমি আশা করছি যে এই ঘূর্ণিঝড় আসবে না, কেননা এখন ঘূর্ণিঝড় তো সিজন না, জুন মাসে তো সিজন হয় না ঘূর্ণিঝড়ের। তবে যদি আসে বন্ধুরা, আপনারা প্লিজ, মানে আপনাদের কী বলবো, এত জোরে ঘূর্ণিঝড় কিন্তু আমফানও আসেনি। আপনাদেরকে বলেই রাখি যে আমফান যখন এসেছিলো, আমফানও কিন্তু 180 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। এই ঘূর্ণিঝড়টা কিন্তু প্রায় 205 কিলোমিটার বেগে আছড়ে পড়বে। তো আপনারা প্রার্থনা করবেন যাতে এই ঘূর্ণিঝড়টা না হয় আর কি বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এটুকুই ছিল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।